চেন্নাই টেস্টের খবর, চতুর্থ দিনে 2 ঘন্টাও টেকল না বাংলাদেশের ইনিংস। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে 234 রানে অল আউট নাজমুল শান্তর দল। 280 রানের জয়ে সিরিজের লিড নিল ভারত। এই মুহূর্তে এম এ চিদম্বরম স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রিমন, চিদম্বরমে 280 রানের বিশাল হার নিয়ে তো আলোচনা করাই যায়, তবে এই মুহূর্তে আসলে চেন্নাইয়ের যে একটু আপডেট জারি রাখতে চাই দর্শকদের। ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ এই লাইভটা আমরা যখন শুরু করছিলাম তার মিনিট 5 আগে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে এই চেন্নাইয়ের আকাশে। অর্থাৎ সেই বৃষ্টিটা বাংলাদেশ দলের জন্য স্বস্তি কিংবা অস্বস্তি সেটা নয় মোটেই, কারণ এই বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু ছিল যে দুপুর নাগাদ একটা বৃষ্টি আসবে, তবে সেই বৃষ্টির আগেই বাংলাদেশ দল অল আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন এবং যেভাবে আসলে ব্যাটিং করেছেন, যদিও প্রথম 1 ঘন্টা নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান কোনোভাবে পার করে দিয়েছেন, তবে সাকিবকে কিন্তু কখনোই আসলে মনে হয়নি যে তিনি খুব একটা স্বস্তিতে ব্যাটিং করেছেন। শান্ত আসলে একটা সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তর ভারতের মাটিতে শতক তুলে নেওয়ার, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। সব মিলে যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশ 280 রানের বিশাল হার নিয়ে প্রথম টেস্ট শেষ করেছেন। চেন্নাইয়ের আজকে সরকারি ছুটির দিন, ভারত জুড়ে চেন্নাইয়েও এই সরকারি ছুটির দিনে কিন্তু প্রচুর পরিমাণ আমরা দর্শক দেখেছি। তারা বাংলাদেশের যখন শেষ উইকেট অর্থাৎ হাসান মাহমুদ যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন, তখনও প্রায় একটা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু মাঠেই ঢুকতে পারেন এবং পরবর্তীতে তারা কিন্তু বলছিলেন, স্লোগানও তুলছিলেন যে বাংলাদেশ দলের কাছে তারা টিকিটের, আজকে যে টিকিট কেটেছে সেই টিকিটের টাকাটা ফেরত চান। মানে বোঝাই যাচ্ছে আসলে ব্যাটে বলে অসহায় আত্মসমর্পণ। পরবর্তী যেই টেস্ট, সেই টেস্ট কানপুরে জানেন যে গ্রিন টপে খেলা, এর চাইতেও অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সিরাজকে কিংবা আকাশদীপ কিংবা বুমরাকে বাংলাদেশের দলের ব্যাটসম্যানরা যেমন প্রথম ইনিংসে সামলাতে পারেননি, তেমনই আসলে দ্বিতীয় ইনিংসে একেবারে লোকাল বয় অশ্বিনকে শেষ করতে পারেনি। দেখার বিষয় এই ভুল থেকে বাংলাদেশ আসলে কতটুকু শিখতে পারে। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে।